আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, বিগত সময় কয়েকটি প্রতিবেদন আপনাদেরকে দেখেছি। এসিআই জেনেটিক্স আসলে গবাদি পশুর জাত উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছেন, মাঠ পর্যায়ে প্রান্তিক খামারিরা কতটা উপকৃত হচ্ছে এই বিষয়গুলো আজকে তার ধারাবাহিকতায় আমরা চলে এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভবের বাজার এলাকায়। এখানে সুন্দর একটি প্রজনী শোর আয়োজন করা হয়েছে। এই এলাকার যারা গবাদি পশু প্রেমী রয়েছে বা গবাদি পশু যারা লালন পালন করেন, তাদের খামারে বা বাসায় লালন পালনকৃত সুন্দর ষাঁড় বকনা বাছুরগুলো তারা এখানে নিয়ে এসেছেন। আমরা সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। খামারিরা কি সমস্যায় ভুগতেছেন, এই জাত উন্নয়ন ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, আমরা দুধের জন্য গাভী পালন করব না মাংসের জন্য করব, এবং শাহিওয়াল জাত উন্নয়নে কোন ধরনের কাজ করে যাব, ফ্রিজিয়ান জাতের গাভীর দুধ উৎপাদনের জন্য আমরা কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি, কোন ধরনের সিমেন্ট ব্যবহার করে আমরা গবাদি পশু জাত উন্নয়ন করবে, এই বিষয়গুলো নিয়ে আজকে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। আজকে আমরা আবারও এসিআই জেনেটিক্সের প্রজনী শো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। দর্শক, গ্রাম পর্যায়ে এই ধরনের প্রজনী শোর মাধ্যমে একদিক থেকে খামারি গবাদি পশু লালন পালন যারা করে তারা যেমন উৎসাহিত হচ্ছেন, পাশাপাশি আমাদের দেশের এই ডেইরি সেক্টরটার ডেভেলপমেন্টের যে বিভিন্ন পার্ট রয়েছে জানার বা শেখার, সেই বিষয়গুলো কিন্তু খামারিরা এখান থেকে শিখতে পারছে। আমরা এই মুহূর্তে একজন লাকি ব্যক্তি বলা যেতে পারে, যারা একটি গাভী দুইটি বাছুর দিচ্ছে একই সঙ্গে, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আমার নাম শাহিনুর ইসলাম শাহিন। কয়টি গরু নিয়ে এসেছেন আজকের এই প্রজনী শোতে? এখানে আমি দুইটা বাচ্চা নিয়েছি, দুইটা জমট গরু আমার 15টা আছে সব মিলে। এই যে জমজ দুটি বাছুর, এর মার পার্সেন্টেজ কেমন ছিল, এর মা দুধ কেমন দিচ্ছে? এর মা 20 লিটার দুধ দিচ্ছে। দুইটাই কি ষাঁড় হয়েছে না বকনা? দুটোটাই বকনা। দুটো মাশাআল্লাহ খুবই ভালো। বয়স কেমন হয়েছে? এখন প্রায় 4.5 মাস চলে। কোন জাত ব্যবহার করছিলেন? এটা এশিয়ার সিমেন্স দিচ্ছে দুটোটাই। কি নাম আপনার? আশরাফ হোসেন। আশরাফ হোসেন ভাই, গরু নিয়ে এসেছেন কয়টা? দুটো নিয়ে এসেছি। গাভী আছে আমার 6টা। গাভী ছয়টা। বাসা এখানেই? এখান থেকে 3 কিলো। এই যে সুন্দর বকনা, এবং এটাও বকনা নিয়ে বকনা, জি। এর মা কেমন ছিল, এটার পার্সেন্টেজ কেমন আছে? এটা পার্সেন্টেজ আশা করি খুব ভালো, 75-এর মতো আসছে। এর মার কোয়ালিটি বলতে ওটা এই ধরনের পার্সেন্টেজ নাই, মনে হয় 50-এর নিচে। আচ্ছা, ওর দুধ হচ্ছে আমাদের 11 কেজির মতো, 11 কেজি 12 কেজি। এটা কোন জাত ব্যবহার করছিলেন? এসিআই কোম্পানি জাস্টিন 37। এসিআই কোম্পানির সাথে কতদিন থেকে আছেন? এসিআই কোম্পানির সাথে আমি মূলত 3-4 বছর। এসিআই সিমেন্ট ব্যবহার করে আর কি দুধের রেজাল্ট একটু বেশি। এই যে দুধের পার্সেন্টেজ ভালো পাচ্ছেন, এতে করে তো একটু হলে আপনার আর্থিকভাবে লাভবান হচ্ছেন। অবশ্যই 1 কেজি দুধ আমি মনে করেন বাজারে 50 টাকা পাচ্ছি, আর একটা গরু থেকে 11 লিটার এর মা থেকে পাচ্ছি। আশা করি যে এটা আর বেশি হবে, কারণ গ্রাম পর্যায়ে যখন আমরা আগে যখন পুষছিলাম, ওই একটা গরু 2 লিটার 1.5 লিটার দুধ হতো। এখন এই গরুগুলোর আপনার 20, 25, 15 লিটার করে দুধ হচ্ছে। অবশ্যই তো আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছি। আমরা চাচ্ছি যে আগামীতে আরও উন্নত জাত আসুক। আমরা এশিয়ার সঙ্গে আসি, থাকবো, ভবিষ্যতেও যেন থাকতে পারি। এই ধরনের জাতগুলো একটু উন্নত আরও করুক। আমার নাম মোহাম্মদ মনসুর আলী। আমার বাড়ি বড় হরিপুর তহুরপাড়ায়। গাভী 3টে থেকে 2টে বকনা। এটার মায়ের আছে 22 কেজি, এটার আছে 23 কেজি। বাছুরগুলো বয়স 2টারে 9 মাস। সিম নেওয়া ছিল ইডওয়াট, এটা এসিআই কোম্পানি। অল্প সময়ের মতো বাছুর বড় হয়, বাছুর বিক্রি করলে পয়সাও বেশি পাওয়া যায় দেশির থেকেই। মনে করেন আমাদের বাচ্চাগুলো বর্তমান 9 মাস বয়স, এই বাচ্চাটা আমাদের 1.5 লাখ বলে। আর দেশি গরু তো এত শর্ট টাইমে এত টাকা হবে না। আশা করছি যে নিম্ন 25-এর উপরে দুধ থাকার আশা। ধন্যবাদ। আমরা আসলে বাংলাদেশে যে কৃত্রিম প্রজনন, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এই জাতটা আপনার বাংলাদেশে করা হয়েছে কারণ হচ্ছে আমরা বাংলাদেশে চাই যে খাদ্য এবং মাংসে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য। আর এটার অন্যতম মূল ভিত্তি যেটা, সেটা হচ্ছে আমাদের নিরবিচ্ছিন্ন প্রাণীদের আমিষের যে সরবরাহ। এখানে জানেন যে প্রাণীজ আমিষের কিন্তু আপনার দুধ এবং মাংস একটা অনন্য পার্ট। ফ্রিজিয়ান যে জাতটা আমরা বাংলাদেশে ডেভেলপ করছি, এটার কারণটা হচ্ছে সারা বাংলাদেশে হলস্টেইন ফ্রিজিয়ান জাতটা দুধ উৎপাদনের জন্য সারা বিশ্বে কিন্তু আপনার সবচেয়ে বেশি উৎপাদনশীল একটি জাত। এবং মাংসের ক্ষেত্রে আমরা দেখি যে এর যে ওজন, এই ওজনটা কিন্তু অন্যান্য যে গাভী আছে বা অন্যান্য গরু আছে বা ষাঁড় আছে তার চেয়ে কিন্তু এর গ্রোথটা কিন্তু আমরা বেশি পাই। এই কারণে আমরা সারা বাংলাদেশে বলছি যে হলস্টেইন ফ্রিজিয়ান যদি জাতটা ডেভেলপ হওয়ার কারণে কিন্তু আজকে বাংলাদেশ মাংসের স্বয়ংসম্পূর্ণ। আমরা এটাও আশা করি যে 2026-27 সালের দিকে গিয়ে আমরা দুধেও স্বয়ংসম্পূর্ণ হব এই হলস্টেইন ফ্রিজিয়ান জাতটাকে বাংলাদেশের ডেভেলপ এবং এস্টাবলিশ করার মাধ্যমে। জাত উন্নয়নের ক্ষেত্রে এসিআই জেনেটিক্স নতুন কি প্রযুক্তি নিয়ে এসেছে? আমরা
হলস্টেইন ফ্রিজিয়ান বা অন্যান্য যে জাত বাংলাদেশে হাইব্রিডাইজেশন করার জন্য বা আমরা এই ব্রিডটা আপগ্রেডেশন করার জন্য এসিআই জেনেটিক্স কিন্তু সর্বদাই টেকনোলজি নির্ভরশীল। টেকনোলজির উপর ভিত্তি করে আমাদের যে বুলগুলো আছে সবগুলো কিন্তু ওয়েল এস্টাবলিশ পেডিগ্রি আছে। এছাড়াও বর্তমানে আমরা সারা বাংলাদেশে সেক্স সর্টেড সিমেন্ট বা সেক্স সিমেন্ট আমরা ইন্ট্রোডিউস করেছি, যার মাধ্যমে খামারেরা শুধু বকনা বাছুর পাবে। এটা আমরাই বাংলাদেশে প্রান্তিক লেভেলের খামারিদের জন্য সর্বপ্রথম। এরপরে আমরা প্ল্যান করছি যে আগামী বছর থেকে আমরা ইমব্রায়োর যে ট্রান্সফার বা ইমব্রায়োর যে আপনার ইমপ্লান্টেশন বলে, আমরা গাভীতে ইমব্রায়ো ইমপ্লান্টেশন করার জন্য আমরা প্রথম কোম্পানি হিসেবে বেসরকারি পর্যায়ে এই উদ্যোগে কিন্তু আমরা এগিয়ে এসেছি। এবং এতে করে খামারিদের কি হবে যে আমরা যে জাতগুলো বলছি যে 75-100% এগুলো কিন্তু গ্রাজুয়ালি ডেভেলপ হয়, কিন্তু যখন আমরা ইমব্রায়োটা এস্টাবলিশ করবো বা ইমপ্লান্ট করবো তখন সে বাছুরটা যেটা পাবে সেখানে কিন্তু সে ডাইরেক্ট তার আগের যে আপনার পারফরমেন্সটা ছিল পারফরমেন্সটা পেয়ে যাবে। এই ক্ষেত্রে দুধের উৎপাদন, মাংসের উৎপাদন অনেকাংশে বেড়ে যাবে। জাত উন্নয়নের কিন্তু আমরা আপনার স্বয়ংসম্পূর্ণতা তখনই আসবে যখন আমরা আপনার দেশীয় জাত থেকে উন্নত করে যখন আমরা ক্রস ব্রিডে প্রবেশ করব, তখনই কিন্তু আমরা যে আজকে আমরা স্বপ্ন দেখছি যে আপনার 2031 সালে গিয়ে আমরা একটা উন্নত বিশ্ব হব, 41 সালে গিয়ে আমরা একটা বিশ্বের বুকে একটা উদাহরণস্বরূপ একটা উন্নত দেশ হব, সেখানে কিন্তু প্রাণী আমিষের যে সরবরাহ এটাকে কিন্তু নিশ্চিত না করতে পারলে আমরা কিন্তু উন্নত যে জাতি আছে এই জাতির লিস্টে আমাদের যাওয়া কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই এই ফ্রিজিয়ান জাতটা কিন্তু যেহেতু আমাদেরকে দুধ এবং মাংস দেয়, সেটা আমাদেরকে অবশ্যই এটা আমাদের জন্য একটা অ্যাসেট হয়ে যাবে। দর্শক বন্ধুরা, কনকনা শীতে আসলে খামারিদের অনেক কষ্ট হয়েছে এই ধরনের প্রজননী শোতে গরু নিয়ে আসা। এই মুহূর্তে আমরা একজন তরুণের সাথে কথা বলবো। তাদের বাসার 3টি গরু নিয়ে এসেছেন, সেগুলো শাহিওয়াল জাতের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিব আহমেদ। শাকিব আহমেদ ভাই, কোথা থেকে এসেছেন? আমি মনমুতুর হাজিপাড়া থেকে এসেছি। বাসায় কয়টি গরু লালন পালন হয়? বর্তমান 8টা গরু আছে, গাভী 4টা, বাছুর 4টা। আমি মূলত ছোট থেকে দেখি যে আমার বাবা লালন পালন করে, তার মধ্যে আমি একটু কাজে সাহায্য করি। এই এর মার পার্সেন্টেজ কেমন ছিল বা এটা কোন জাতের? আগে মূলত অন্য ডাক্তার দিয়ে বীজ দেওয়া হইতো, কিন্তু তখন দেখতাম যে বাছুরগুলো পার্সেন্টেজ এরকম আসতো না, দেশের মতো হতো। এসিআর এর কোম্পানির বীজ দেওয়ার কারণে আগের থেকে অনেকটা পাই। এসিআর এর হিরো, কিং এসব দেয়। আমার নাম মোহাম্মদ শফিক, আসি মর্মতুপুর টিকিয়াপাড়া থাকি। আমার খামার আছে। আমার বর্তমানে বাড়িতে 16টা গরু, 2টা বাছুর নিয়ে আসি এখানে শাহিওয়াল। এর মা কি ছিল? এর মা কিন্তু ক্রস শাহিওয়াল। এই জাতটা উন্নয়ন কিভাবে করতেছেন? বীজ দিছি আমার যে মাহুদ ভাইয়ের এখান থেকে, ফার্মেসি এখান থেকে বীজ নিয়ে ভালো বীজ দিয়ে এই ভালো বাচ্চা গরু করছি। দেশি গরু দিয়ে শাহিওয়াল তৈরি করছি, আর ফ্রিজিয়ান গরু দিয়ে কিন্তু ফ্রিজিয়ান গরু তৈরি করছি। আচ্ছা, আমার ওগুলা ফ্রিজিয়ান গরুর একটা গরুর দুধ মনে করো 22-25 করে দুধ হয়। এখন বর্তমানে রানিং আছে আমার। তো মানে বাজারে মানে ভালো দাম শাহিওয়ালে বেশি বেচা কিনা হচ্ছে। আগের থেকে আমাদের এখন বর্তমানে অনেক উন্নত। আচ্ছা, আমরা আগে মনে করো বাছুর, দেশি গরু বাছুর বিক্রি করতাম 35-40, আর এখন শাহিওয়াল বাছুর মনে করো 3 মাসে 4 মাসে বাছুর বিক্রি করে 70-80, নিম্নে 70। আমি মোহাম্মদ তুকলিফুল মিয়াদ মঈন। আমি একজন কৃষিবিদ এবং অ্যানিম্যাল নিউট্রিশনিস্ট। এসিআই অ্যানিম্যাল জেনেটিক্সের প্রোডাক্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। আমাদের এসিআই অ্যানিম্যাল জেনেটিক্সের ফ্রিজিয়ান এবং শাহিওয়াল 2টা পোর্টফোলিও থাকায় আমি শাহিওয়াল পোর্টফোলিও হেড হিসেবে কাজ করছি। যেহেতু শাহিওয়াল জাতটা পাকিস্তান এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা জাত, এই জাতটা এই আবহাওয়াতে খুব ভালোভাবে নিজেকে সাস্টেন করতে পারে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিছুটা বেশি হয়। খাদ্য চাহিদা থেকে শুরু করে এদের ম্যানেজমেন্ট কিছুটা সহজ। এটা শাহিওয়াল গরুর যে বৈশিষ্ট্য, তার যে আসলে যে চুট, তার গায়ের রং এবং গলকম্বল, এটা কিন্তু অনেকটা আকর্ষণীয় এবং কুরবানির বাজারে কিন্তু এই জিনিসটা মানুষ অনেক বেশি আকর্ষণ হিসেবে গ্রহণ করে। আমাদের দেশে শাহিওয়াল অধ্যুষিত যে সমস্ত অঞ্চল আছে সেই অঞ্চলগুলোতে হুট করে চাইলেই কিন্তু আমরা ফ্রিজিয়ানকে ইন্ট্রোডিউস করতে পারছি না। আবার গভর্নমেন্টের যে আসলে নীতিমালা রয়েছে সেখানে হলস্টেইন ফ্রিজিয়ানের সাথে শাহিওয়ালের কিন্তু প্রজনন সম্পূর্ণ নিষিদ্ধ। তো সেক্ষেত্রে আমরা যেহেতু শাহিওয়াল জাতটা আমাদের অলরেডি একটা এস্টাবলিশ জাত, এই জাতটাকেও যাতে পর্যায়ক্রমিকভাবে উন্নয়ন করা যায়, এই জাতটা খামারিরা লালন পালন করলে মাংসের জাত হিসেবে লালন পালন করতে পারছে। সেক্ষেত্রে খামারিরা যদি অনেক উন্নত জাতের শাহিওয়ালের বীজ পায় তাহলে কিন্তু সে এই জাতটাকে আরও বেশি উন্নত করতে পারবে এবং মাংসের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবে। বাংলাদেশে যে আসলে প্রাণীজ আমিষের যে উৎপাদন হয় তার ভিতরে 51% আসে লাইভ স্টক থেকে। তো এই যে 51% মাংসের উৎপাদন, এর ভিতরে কিন্তু একটা সিংহভাগ মাংসের উৎপাদন আসছে এই শাহিওয়াল জাতটা থেকে। এই মর্মে এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স সারা বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের বাইরেও আমরা ইন্ডিয়া থেকে এই শাহিওয়ালের যে পিওর জাতটা আছে তার বেশ কিছু উন্নত
সিমেন্ট এবং বাংলাদেশের ভিতর থেকে উন্নত জাতের সার, এগুলো আমরা আমাদের স্পেশাল টেকনিক্যাল টিমের মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে সিলেকশন এবং গ্রেডিংয়ের মাধ্যমে আমরা সংগ্রহ করি এবং সেই জাতটা থেকে সিমেন্ট উৎপাদন করে খামারিদের কাছে দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। আমরা বিভিন্ন রিসার্চের মাধ্যমে দেখতে পেরেছি আমাদের এই সমস্ত বীজে উৎপাদিত বাছুরের তারা সর্বোচ্চ একদিনে 350 থেকে 400 গ্রাম পর্যন্ত বডি ওয়েট গেইন করেছে, এরকম রিপোর্ট আমাদের কাছে আছে। তো আমরা আসলে শাহিওয়াল জাতটা এভাবেই খামারিদের কাছে পৌঁছে দিতে চাই এবং এই জাতের যাতে দুধ এবং মাংসের উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পায় সেজন্য উন্নত সিমেন্ট আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে পৌঁছে দেব। প্রথমেই এসিআই অ্যানিমাল জেনেটিক্সকে ধন্যবাদ। যদি আমরা খামারিদের কথা চিন্তা করি, আলোচনায় হয়তো বলতে পারি যে এত % বীজ দিলে এরকম ভালো বাছুর হবে, এরকম ভালো বাছুর থেকে এরকম ভালো মা হবে, কিন্তু আলোচনা বলার চেয়ে যদি আমরা সামনাসামনি দেখি তখন মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি হয় বেশি। যেমন এখানে এসে যদি ভালো বাছুর দেখে যেগুলো অন্যান্য গরুর চেয়ে অনেক ভালো, তখন সামনাসামনি দেখলে খামারিদের মাঝে আরও বেশি উৎসাহিত হবে। এই জন্য এরকম প্রয়োজনীয় শুরু করা দরকার। এই দিক দিয়ে আমাদের পার্বতীপুর উপজেলা প্রাণী সম্পদে অনেক ভরপুর একটি উপজেলা। আমাদের প্রচুর খামারি বলতে কি প্রত্যেক বাড়ি একটি করে খামার। আপনাদের কৃত্রিম প্রজননের রেটে অনেক ভালো, যেমন প্রায় 90% খামারই আমাদের কৃত্রিম প্রজননের আওতায়, আর 10% যারা আছে তারাও খুব শীঘ্রই আমাদের কৃত্রিম প্রজননের আওতায় চলে আসবে। ডেইরি সেক্টর উন্নয়নের জন্য সবচাইতে বড় যেটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে কৃত্রিম প্রজনন। আমরা আলোচনাও বললাম, আমরা জানি যে আমাদের দেশীয় ব্রিডগুলো যেগুলো আছে সেগুলোর উৎপাদন ক্ষমতা অনেক কম। আমরা যদি আমাদের জাতগুলো উন্নয়ন করতে পারি তাহলে তাদের উৎপাদন ভালো হবে। যেমন যদি আমরা দুধের জাত তৈরি করি তাহলে আমাদের বেশি দুধ উৎপাদন হবে এবং এর ফলে কিন্তু আমাদের দেশ প্রায় আজকে দুধে স্বয়ংসম্পূর্ণর পথে। আপনারা জানেন আমরা অলরেডি মাংসে স্বয়ংসম্পূর্ণ দেশ, কারণ আমাদের উন্নত জাতের যে বীজ এর মাধ্যমে কিন্তু আমাদের মাংস উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলেই আমরা আজকে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমরা ভবিষ্যতে দুধ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। আমরা এখন কিন্তু দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভবের বাজার একটি স্কুল মাঠে। এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স এই ধরনের প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করে যাচ্ছে। এসিআই অ্যানিম্যাল জেনেটিক্সের যে গবাদি পশুর বীজ সরবরাহ করা হয় সেই বীজ প্রয়োগের মাধ্যমে যে বাছুরগুলো হয়েছে সেগুলাইকে দেখানো হচ্ছে। একটা বিষয় হলো যে শোনার থেকে দেখলে বারে বেশি বিশ্বাস করি, এটাই হলো সব থেকে বড় কথা। তো আমরা এখানে যে বাছুরগুলো দেখলাম, খামারিদের সাথে কথা বলেছি, তারা ভীষণভাবে খুশি। অনেকগুলো বাছুর এখানে এসছে যেগুলোর মা একেবারে দেশি গরু। দেশি গরুর থেকে যে গরুগুলো তৈরি হচ্ছে, বাছুরগুলো তৈরি হয়েছে, সেখানে তারা খুব উৎসাহিত হচ্ছে। এবং একই সাথে যারা এখানে বাছুর আনেন নাই, এরকম অনেক খামারি ভাইয়েরা কিন্তু এখানে এসছেন এগুলো দেখতে এবং অনেক কথা শুনতে। তারা কথা শুনবেন এবং তাদের অনেক কিছু জিজ্ঞাসাও থাকবে, কিছু প্রশ্ন থাকবে, সেগুলো তারা জেনে আমার মনে হয় তারা এই গবাদি পশু লালন পালন থেকে শুরু করে জাত উন্নয়নের বিষয়গুলো নিয়ে জানতে পারবেন এবং নিজে তার খামারে সেটা প্রয়োগ করে তিনি নিজে উপকৃত হবেন। একই সাথে যদি উৎপাদন বৃদ্ধি পায় মাংস এবং দুধের, তাহলে দেশ এগিয়ে যাবে সামনের দিকে। এটাই এসিআই জেনেটিক্সের উদ্দেশ্য। আসসালামু আলাইকুম, আমি মুজাফফরউদ্দিন আহমেদ, বিজনেস ডাইরেক্টর এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স। আমরা আজকে আসছি ভবের বাজার, পার্বতীপুর, দিনাজপুরে। সবসময় চিন্তা করি একজন খামারির যে চাহিদা, সেই চাহিদাকে মাথায় রেখে আমাদের যে কৃত্রিম প্রজননের যে কার্যক্রম, সেই কার্যক্রমটাই কিন্তু আমরা পরিচালনা করতেছি। একজন খামারির চাহিদা থাকে, সে সবসময় চিন্তা করে যে সর্বোচ্চ গর্ভধারণ এবং গুণগত মানসম্পন্ন একটা বাছুর। উদ্দেশ্য হলো যে খামারি দুধ এবং মাংস বৃদ্ধি করে তার মুখে হাসি ফোটাবো, তাকে স্বাবলম্বী করব। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা যে বুল স্টেশন মেনটেন করতেছি, অত্যাধুনিক একটা বুল স্টেশন গাজীপুর রাজাবাড়িতে, এবং অত্যাধুনিক ল্যাব আমরা মেনটেন করতেছি এখানে। সে জায়গায় আমরা দেশ বিদেশ থেকে ভালো ভালো বুল, সুপার মেরিট বুলগুলো আমরা কিন্তু এখানে রিয়ারিং করতেছি। আমাদের এখানে অনেকগুলো দক্ষ এবং অভিজ্ঞ বিজ্ঞানী কাজ করতেছে, তাদের মাধ্যমে কিন্তু আমরা এখানে এই বুল থেকে সিমেন্ট কালেকশন করতেছি, প্রিজারভেশন করতেছি এবং আমাদের নিজস্ব ডিস্ট্রিবিউশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের ডিআই কর্মীর কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজকে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে বাছুরের মেলা, এই মেলাতে আমরা যে কাজটা করতেছি, ভালো ভালো যে বাছুরগুলো সেগুলোকে আমরা নিয়ে আসে এলাকার যে খামারি আছে তাদেরকে আমরা দেখাচ্ছি। আমাদের বাছুরের যে গুণগত মানসম্পন্ন যে বাছুর পাওয়া গেছে,
আমরা অনেকগুলো খামারের সাথে কথা বলছি, তারা তাদের বাছুর আমাদের সিমেন্টের মাধ্যমে পেয়ে তারা খুব হ্যাপি। পাশাপাশি আমরা এই এলাকার খামারিদের দেখাচ্ছি, পাশাপাশি মিডিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের খামারিদেরকে দেখাতে চাই যে এশিয়া সিমেন্টের মাধ্যমে আসলে জাত উন্নয়ন করা যায়, এশিয়া সিমেন্টের মাধ্যমে দুধ ও মাংস বৃদ্ধি করে খামারি মুখে হাসি ফোটানো যায়। আর খামারি কিন্তু স্বাবলম্বী যদি হতে চায় তাহলে আমি মনে করবো যে এশিয়ার সিমেন্টের মাধ্যমে কৃত্রিম প্রজনন করান আপনার ডাকে আসা গাভীকে এবং জাত উন্নয়নের মাধ্যমে দুধ মাংস বৃদ্ধি করে আপনি নিজেকে স্বাবলম্বী হন। দর্শক বন্ধুরা, আমরা অনেক স্যারদের সঙ্গে আজকে কথা বলেছি, বিশেষ করে এই উপজেলার যিনি সার্জন স্যার রয়েছে তার সাথে কথা বলেছি, এসিআই অ্যানিমেল জেনেটিক্সের যে ঊর্ধ্বতন কর্মকর্তা স্যাররা রয়েছে তাদেরকে পেয়েছি, তাদের সাথে কথা বলছি, সেই সাথে এলাকার যে প্রান্তিক খামারি রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি। আমি মনে করি গবাদি পশু পালনের ক্ষেত্রে যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে স্থানীয় এআই কর্মী বা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ সার্জন এবং যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সান্নিধ্যে আসলে আপনারা কিন্তু অনেকটা উপকৃত হবেন। দর্শক বন্ধুরা, আবারও কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।